হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তৈরি করব পটল ভর্তা। তো খুব সহজে, কোনো পোড়ানো ঝামেলা নেই, ঝটপট তৈরি করে নেব পটল ভর্তা। তো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। পটল ভর্তা তৈরি করার জন্য 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলের দুই সাইডটা কেটে ফেলে দেব। আর পটলের ওপরে যে পাতলা আস্তরণটা থাকে সেটা চাকু দিয়ে ঘষে ঘষে তুলে নেব। যেহেতু পটলের ভর্তা তৈরি করব, তার এর খোসা ফেলবো না, কারণ খোসাতেও যথেষ্ট খাদ্যগুণ থাকে। তো এইভাবে চাকু দিয়ে ঘষে ঘষে এর পাতলা আস্তরণটা তুলে নেব পটলের। তো এইভাবে সব পটলগুলো করে নেব, মানে এই চাটা মানে পাতলা আস্তরণটা তুলে নেব। তো সব পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার কেটে নেব। তো সব পটলগুলো কাটা হয়ে গেছে, আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেব। তো নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তো 3-4 মিনিট পর আবার ঢাকাটা তুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। তো 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিলাম, যাতে নিচে লেগে না যায়, তার জন্য একটু নাড়াচাড়া করে আবার ঢাকাটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দিয়েছি। তো এইভাবে 5 থেকে 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে একদম পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর পটলের গাগুলো একটু পোড়া পোড়াও ভাব থাকবে, এতে খেতেও ভালো লাগে। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি সব পটলগুলো। এবার একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম পাতলা পাতলা মিহি করে কেটে নিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম। তো একটা থালার মধ্যে লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ সরষের তেল।
তো পেঁয়াজ, লঙ্কা, তেল, লবণ সব একসঙ্গে ভালো করে চটকে নিচ্ছি। এবার পটলটা দিয়ে দেব। তো পটলটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। তো পটলটা দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করবে, এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, টাটা, বাই বাই।